সাদা রঙের পোশাক পরা দুজন নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে বেপরোয়াভাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঘটে যাওয়া গতকালকে যে ঘটনাটি রাত্রে ঘটেছে সেটি সদরঘাটে লঞ্চের ওপরে, যেখানে কিছু বন্ধুবান্ধব নিয়ে ঢাকা থেকে লঞ্চে তারা পিকনিক করতে যায় কেবিন নিয়ে। কেবিনের দুইটি মেয়ে তাদের সঙ্গে ছিল। তাদের কী এমন ঘটেছিল যে ওপেন মেয়ে দুটিকে সামনে এনে মানুষের সামনে টর্চার করতে হলো, এমন প্রশ্ন সাধারণ মানুষের মাঝে, এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এমন দৃশ্য সাদা রঙের পোশাক পরা দুজন নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন একজন যুবক। এ সময় 50 থেকে 60 জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গতকাল শুক্রবার 9 মে রাত 8টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে পিকনিকে আসা দুজন নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কয়েকটি কেবিনে 20 থেকে 25 জন কিশোর ও 2 জন নারী ছিলেন। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন। প্রকাশ্যে নারীদের মারধরের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি যেহেতু নদীতে ঘটেছে, এই বিষয়ে নৌ পুলিশ ব্যবস্থা নেবে বলে শুনেছি। যিনি মারধর করছিলেন তিনি মুন্সিগঞ্জের নেহাল আহমেদ জিহাদ। মুস্তা শৈলী, চ্যানেল আই অনলাইন। এদিকে এই ঘটনার সূত্র ধরে থানায় যোগাযোগ করা হলে ওসিকে বলা যদি হয় যে এই ঘটনার কি কোনো বিচার হবে, এদেরকে অ্যারেস্ট করা হবে, বলেছে তারা যদি মামলা করে তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে এর বিচার করা হবে। আসলে এই ঘটনাটা কি ঘটেছিল বলুন আপনারাই কমেন্টের মাধ্যমে।